আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। আজকের ভিডিওটি মিক্স ঢাকা আর গাইবান্ধায় আসার আগের দিন কেমন কি ছিল দিন আর আসার সময় কি হলো সেটা নিয়ে আজকের ভিডিও। তো শুরু করি। তো গাইবান্ধা আসার প্ল্যান আমাদের একদমই হঠাৎ ছিল, মানে জাস্ট 2-3 দিন আগে আমরা কনফার্ম হই আর কি। তো এখানে প্যাকিং করতেছিলাম আগের দিন সন্ধ্যায়। এর ফাঁকে নাস্তা করে নিচ্ছিলাম চিকেন সাব স্যান্ডউইচ, এটা আমাদের খুবই পছন্দের রেস্টুরেন্ট থেকে, মিস্টার গোস্ত থেকে। এপাশে আমার ভাসুর নিয়ে আসছিল ময়মনসিংহের মুক্তাগাছার ফেমাস এই মানে মন্ডাটা। তো এটাও খুব মজার মিষ্টি, মানে চিনিরও ছিল গুড়েরও ছিল, দুইটাই মজার সন্দেশ টাইপ, মানে ফ্লেভার টেস্ট সব কিছুই খেতে ভালোই লাগছে, বেশি ভালো লাগছে গুড়েরটা আর কি। তো পরদিন আমাদের 10:30টায় বাস ছিল, তো আমরা সুন্দর মতে 9:30টায় বাসা থেকে বের হয়ে যাই। তো এসে বাসের জন্য ওয়েট করতেছিলাম, এর মধ্যে বাবু সিএনজিতেই ঘুমিয়ে গেছে এই যে কোলের মধ্যে। তো বাসে ওঠার পর ও মাসাল্লাহ সজাগ হয়ে গেছে এবং খুবই খুশি ছিল, খুবই খুশি, মানে বাস চলতেছে আর ও মানে নাচানাচি শুরু করছে, এরকম একটা অবস্থা। এর কিছুক্ষণ পর আবার ঘুমায়া যায়, আমরাও ভালো একটু রিল্যাক্সে ছিলাম কিছুক্ষণ, 1-1.5 ঘন্টার মতো সময় আর কি। তো এই যে যাচ্ছি, সেদিন 10:30টায় বাস ছিল, পৌঁছাতে ভালোই সময় লাগছে। যে যমুনা সেতুতে চলে আসলাম। যমুনা সেতুটা আমার এত ভালো লাগে আসতে সবসময়, পাশের রেল লাইনটা দেখতে বেশি ভালো লাগে। পুরো রাস্তায় ইজান আসলে কিছুই খায় নাই, যেটা নিয়ে একটু প্যারায় ছিলাম। ও কোনো খাবারই খায় নাই। ফুড ভিলেজে গিয়ে ওর জন্য আলাদা করে খাবার বানানো হয়েছে, বাট সে কোনো কিছুই খায় নাই আর কি। তো এই যে এটা নামার আগের মুহূর্ত, আমরা মোটামুটি 5টার মধ্যে বাসায় পৌঁছায় যাই। অ্যান্ড বাসায় এসেও সে প্রথমে খুবই কান্নাকাটি করছে, 1-1.5 ঘন্টা খুবই, বাট আস্তে আস্তে মাসাল্লাহ অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপর এই যে রাতের বেলা ওর ছোটো চাচ্চু আর ফুপিরা কেক নিয়ে আসছিল ও আসা উপলক্ষে। তো এটা কেকটা কাটলাম ওর ছোটো চাচ্চুর সাথে, কিন্তু দুইজনই কেউ পোজ দিতে রাজি না, কেউ হাসতে রাজি না। আমার ছেলে তো একদমই ছোটো, সে বুঝিয়েই না এগুলো, তাকে তাও বসানো হয়েছে জোর করে। তো এটা তো একদম পরদিন সকালবেলায় ভিডিও। বাবা ওকে ছাদে নিয়ে আসছি একটু রোদ ওঠার পরে, আর সবাই মানে দুজন মিলে সব দেখতেছিল, আমি পাশে গাছগাছালিতে দেখতেছিলাম। সিম হয়েছে মাসাল্লাহ, অল্প পরিমাণে হয়েছে, বাট নিজেদের গাছে দেখতে ভালো লাগে। সিমের ফুলগুলো অনেক সুন্দর লাগে। কিন্তু এপাশে লাউ গাছে একটু ছোটো ছোটো লাউ ধরছে, বাট লাউগুলো খুব একটা বড় হয় না। ওইদিকে একটা দেখলাম মানে একটু বড় হয়ে নষ্ট হয়ে গেছে। টমেটো গাছে টমেটো ছিল, দেখতে ভালো লাগে। এরকম শীতকালের সবজিগুলো গাছে দেখতে খুবই ভালো লাগে। তো এরকম করেই সকালটা পার হচ্ছিল। লিজান একটু করে হাঁটতেছিল, আস্তে আস্তে নর্মাল হচ্ছিল, দাদার সাথে মানে দাদির সাথে সবার সাথে একটু করে নর্মাল হচ্ছিল। তো এরপর আবার আমি এই যে 12টার দিকে ওকে একটু রোদে নিয়ে আসছি, আর সেই সোলার গোলার উপরে গিয়ে উঠবে, এই মোড়াটা নিয়ে দৌড়াদৌড়ি করবে। মাসাল্লাহ এগুলো করে মজাই আছে আর কি এখন পর্যন্ত। ওকে নিয়ে কিছুক্ষণ রোদে ছিলাম। গাইবান্ধায় এখনও ভালোই ঠান্ডা, খুব একটা কম ঠান্ডা না। এরপর ও ঘুমানোর পর আমি একটু যে দেখলাম আচার রাখা আছে এখানে, তো আমের আচার নিলাম। এই আমের আচারটা মজাই লাগছে খেতে, ভালোই লাগলো আর কি। এরপর সে আবার ছাদে যাবে, মানে সে 2বার ছাদে গিয়েই মজা বুঝেই গেছে। ছাদে গিয়ে সে যে বুড়া মানুষের মতো পিছনে হাত দিয়ে হাঁটবে, কাকে দেখছে জানি না। এই হাঁটাটা এখন আবার সে নকল করতেছে আর কি, যাই দেখে এখন সে তাই করে। মাশাল্লাহ সবাই প্লিজ বেশি বেশি করে মাশাল্লাহ বলে যাবেন। তো এই যে এই জায়গাটা সে উঠবে আর নামবে আমার হাত ধরে ধরে, আবার এরকম পিছনে হাত দিয়ে হাঁটবে। তো এই যে এরপর দুপুরে খাবার খেলাম। দুপুরে খাবারে ছিল মিষ্টি কুমড়া ভাজি, সাথে ছিল ইলিশ মাছ দিয়ে বেগুনের তরকারি, এপাশে ছিল পালং শাক দিয়ে রুই মাছ রান্না। প্রত্যেকটা রান্নায় মজা হয়েছে। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।